আপনারা স্বাধীন সংবাদপত্রের কথা বলেন আর কথায় কথা মামলা করবেন, সত্য নিউজের কথা বলবেন আর নিউজ দিলে আপনারা রাগ করবেন, মামলা করবেন, এইটা যাতে না হয় আমি এই মামলা করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। বগুড়ার যিনি রয়েছেন তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। যদি কোনো অসত্য নিউজ প্রকাশ করে থাকে তারও আইনগত বিচার আছে, সেইগুলি যাবে, প্রতিবাদ করতে পারে, কিন্তু কিছু হলে যে মামলা দিয়ে দিবে আর আমরা নির্যাতিত হবো, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা যিনি মামলা করেছেন তার কাছে অনুরোধ জানাবো, মিথ্যা মামলা আগে প্রত্যাহার করে সাংবাদিকদের স্বস্তিতে কাজ করার সুযোগ দিবেন। আপনারা স্বাধীন সংবাদপত্রের কথা বলেন আর কথায় কথা মামলা করবেন, সত্য নিউজের কথা বলবেন আর নিউজ দিলে আপনারা রাগ করবেন, মামলা করবেন, এইটা যাতে না হয় আমি এই মামলা করার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক এবং আরো দুইজন, টোটাল 4 জন সাংবাদিকের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কারণে যিনি মামলা করেছেন তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমার মনে হয় এটা গণতন্ত্রের প্রতি একটা বাধা হিসেবে কাজ করছে। যদি সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন, সাংবাদিক যদি অসত্য বা মিথ্যা তথ্য প্রদান করে থাকেন উনিও বিচারের আওতাধীন। আর যদি তা না হয়, এই মিথ্যা মামলা আমরা দাবি করছি, মিথ্যা মামলা প্রত্যাহারের যিনি মামলার বাদী ওনার কাছে মানে দাবি জানাচ্ছি উনি যেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন। যদি মামলা প্রত্যাহার না করেন, আমাদের সাংবাদিক সমাজ নেত্রকোনা থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা গর্জে উঠব। প্রকাশ করার জেরে দৈনিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে আজকে আমরা নেত্রকোনা জেলার সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজ আজকের এই মানববন্ধন করতেছি। আপনারা জানেন, সাংবাদিকরা সমাজের ধর্মস্বরূপ, তারা জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে আসছে। আপনারা অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা আজকে নির্যাতিত, নিপীড়িত। তারা বিভিন্নভাবে হয়রানি, মানহানি এমনকি হত্যার সম্মুখীন হয়েছে। আমরা আজকে এই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলার প্রতিবাদে আজকের আমাদের মানববন্ধন। যে বিষয়টা নিয়ে আসলে একটি মিথ্যা মামলা, দৈনিক অগ্রযাত্রার বার্তা সম্পাদক, প্রকাশক, সম্পাদকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, যে মামলাটা করা হয়েছে, যে কোনো হামলা এবং মামলা, সেটা আমরা নিন্দা জ্ঞাপন করি, আমরা প্রতিবাদ করি এবং এই অবিলম্বে এই মিথ্যা এবং হয়রানিমূলক এই মামলা যেন প্রত্যাহার করা হয়। আমরা আসলে আইনের ঊর্ধ্বে কেউ না, সাংবাদিকরাও আইনের ঊর্ধ্বে না। আমি বলবো যে আসলে মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে। আমরা লেখালেখি করি, আসলে আমরা কোনো ব্যক্তির স্বার্থ কিংবা স্বার্থ বিরোধী আমরা এমন কোনো কিছু মানে সংবাদ পরিবেশন করি না। সাধারণত আমরা কাউকে কটাক্ষ করে আমরা কোনো কিছু লিখি না। ওই যার বিরুদ্ধে কিংবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেই প্রতিষ্ঠানের প্রধান তাদের মতামতের ভিত্তিতেই নিউজ পরিবেশনের সাথে সাথে নিউজের মধ্যে থাকে ওই তাদের মন্তব্য মানে থাকে। যদি এরকম যথাযথভাবে নিউজটা যদি পরিবেশন করা হয়ে থাকে, এরপরেও যদি মামলা করা হয়ে থাকে, তাহলে আমি সেটা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা আসলে সাংবাদিকরা স্বাধীনভাবে যাতে কাজ করতে পারি এবং এই সরকারের কাছে, নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে দাবি করব এবং প্রয়োজনে আমরা আজকে যে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ আরো তীব্র থেকে তীব্রতর হবে। আমি অবিলম্বে আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা দিতে চাই যে কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।